মাই ডিয়ার স্টুডেন্টস, ছুটি গল্প থেকে আজকেও তোমাদের জন্য আরও একটি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। এই পর্বের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রতিনিয়ত যে কথাটি তোমাদের বলি, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলিই সাজেশান। তো এগুলি যদি তোমরা ফলো করো, আশা করছি 100% কমন তোমরা দ্বিতীয় সেমিস্টারে পাবে। হ্যাঁ, যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি ফলো করো, প্রথম সেমিস্টারেও 100% কমন পেয়েছো, আশা করছি দ্বিতীয় সেমিস্টারে প্রত্যেকটি কোশ্চেন তোমরা কমন পাবে। দেখো, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করব ছুটি গল্প থেকে। ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। দেখো, প্রথমেই আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন দিয়ে উত্তরটি শুরু করেছি। নামকে যাহারা নামমাত্র মনে করেন, আমি তাহাদের দলে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির এই অভিমতকে শিরোধার্য করে বলা যায়, সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা হয়ে থাকে, যেমন বিষয়ভিত্তিক, চরিত্রকেন্দ্রিক, তাৎপর্যভিত্তিক প্রভৃতি। তবে যে দৃষ্টিকোণ থেকেই নামকরণ করা হোক না কেন, তার একটি সুস্পষ্ট অর্থ থাকা চাই। এই বানানটি টাইপিং মিস্টেক হয়েছে, অর্থ থয়রেপ হবে, থয়রেপ হবে, ওটা ধয়রেপ হয়ে গেছে। অর্থ থাকা চাই। এই আলোচনার নিরিখে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা বিচার করার প্রয়াস নেওয়া যেতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, গ্রামের দুরন্ত ডানপিটে অবাধ্য লেখাপড়ায় অমনোযোগী এক উশৃঙ্খল বালক হলো ফটিক। সবুজ গ্রাম্য জীবনের প্রকৃতির কোলে বন্ধনমুক্ত হরিণ শিশুর মতো বেড়ে ওঠা ফটিক শহুরে গণ্ডিবদ্ধ জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে কিভাবে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ে চির ছুটির দেশে পাড়ি দিয়েছে, তারই মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক বর্ণনা হলো এই গল্পটি। আবার প্যারাচেন্স, দরিদ্র এবং লেখাপড়ায় অমনোযোগী ফটিককে তার মামা বিশ্বম্ভরবাবু গ্রাম থেকে শহর কলকাতায় নিয়ে আসেন লেখাপড়ার তাগিদে। ফটিক অত্যন্ত আনন্দের সাথেই কলকাতায় আসে, কিন্তু শহরের গণ্ডিবদ্ধ জীবন এবং মামির কটুবাক্য প্রতিদিনই তাকে সবুজ ছায়াঘেরা গ্রাম, নদীর ধার, খেলার সঙ্গী, অভাগিনী মায়ের স্নেহের হাতছানি দিতে থাকে। ফটিক মায়ের কাছে যেতে চাইলে মামা বলেন, দেখো এটা এখান থেকে কোটেশন শুরু হয়েছে, স্কুলের ছুটি শেষ হোক। এই লাইনটা পুরোটাই কোটেশনে থাকবে, ডবল কোটেশনে রাখবে, স্কুলের ছুটি শেষ হোক। কিন্তু স্কুলের মারধর, অপমান ফটিককে স্কুল বিমুখ করে। পাঠ্য বই হারিয়ে মামির কাছে তিরস্কৃত হয়ে ফটিককে নিজের হীনতা এবং দৈন্য, এই হীনতা এবং দৈন্য এটাকে সিঙ্গেল কোটে রাখবে, মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর কার্তিক মাসে স্কুলের ছুটি অনেক দেরি ভেবে ফটিক মামার বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে পুনরায় ফিরিয়ে দেয় মামার বাড়িতে। এরপর কঠিন জ্বরের মধ্যে অসুস্থ ফটিক তার মামার উদ্দেশ্যে বলে, হাইপেন দিয়ে কোটেশন শুরু করবে, মামা আমার ছুটি হয়েছে কি? এইটুকু লেখার পরে কোটেশন ক্লোজ। জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে নৌকার খালাসিদের মতো সুর করে, আবার কোটেশন শুরু এখান থেকে, এক বাও মেলে না, দো বাও মেলে না, কোটেশন ক্লোজ বলে ফটিক জল মাপতে অকুল সমুদ্রে যাত্রা করেছে, অর্থাৎ ছুটির গন্তব্যের দূরত্বকে বুঝে নেওয়ার চেষ্টা করেছে। অবশেষে গ্রাম থেকে ফটিকের মা এসে উপস্থিত হলে মৃত্যু পথযাত্রী ফটিক মৃদুস্বরে বলে, এখান থেকে আবার কোটেশন শুরু, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এখান থেকে কোটেশন শুরু, এই পর্যন্ত কোটেশন ক্লোজ। ফটিকের এই ছুটি শুধুমাত্র স্কুলের ছুটি নয়, কমা তার গণ্ডিবদ্ধ যন্ত্রণাদায়ক জীবন থেকে চিরমুক্তি। প্যারা চেঞ্জ করে, সুতরাং গল্পটির নামকরণ
চরিত্রকেন্দ্রিক বা বিষয়ভিত্তিক না হলেও তাৎপর্যগত দিক দিয়ে নামকরণটি যে অত্যন্ত সার্থক একথা বলা যেতেই পারে। তাহলে এই প্রশ্নটির উত্তরও আমি সমাপ্ত করছি। অবশ্যই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর প্রতিদিন আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো রেখো।